ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এটা গ্রামের দৃশ্য, ধান রোয়ার একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবো ওয়াটার কালারে। তো যদি ছবিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। তোমরা নিয়মিত ছবিটা আঁকতে থাকো, বিভিন্ন রকমের মিডিয়াতে তোমরা প্র্যাকটিস করো, ড্রয়িং, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, তোমরা যেটা যার পছন্দ বা যেটা তোমাদের টিচারদের কাছে শিখছো সেগুলো নিয়ে চর্চা করো। দেখবে আস্তে আস্তে অনেক বেশি তোমাদের ডেভেলপ হবে। তো এরকম একটা ল্যান্ডস্কেপ তোমাদের কাছে আমি একটু করে দেখাচ্ছি। প্রথমে হালকা করে একটা আমি ড্র করে নিয়েছি, খুবই লাইট করে। তোমরাও চেষ্টা করবে যখন ওয়াটার কালার করবে তখন খুবই লাইট করে আঁকার চেষ্টা করবে। এখানে আমি একটু জল দিলাম। ব্র্যান্ড আম্বার কালারটা আমি অল্প করে এখানে ইউজ করলাম। কালার যে সবসময় যে আমাদের প্রচুর বেশি কালার ইউজ করতে হবে তা না, প্রয়োজন মতো কালারকে আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। অনেক ক্ষেত্রে আমি দেখি অনেক ছাত্রছাত্রীরা কালার খুব ডার্ক যে দেব না তা না, প্রয়োজন মতো আমাদের ছবিকে ফুটিয়ে তুলতে হবে, সেই হিসেবে আমাদের কিন্তু কালারটা ইউজ করতে হবে। কিছু জায়গায় আমাদের ডার্ক কালার ইউজ করতে হতে পারে, অবশ্যই করতে হতে পারে, কিন্তু সেই সমস্ত জায়গাগুলোকে মাথায় রেখেই তোমাদের করা উচিত যে আমাদের কখন কোন জায়গাটা কী রকম কালার আমরা ইউজ করব। বিভিন্ন রকম জমি থাকে, কিছুটা ধান রোয়া হয়ে গেছে, কিছুটা রোয়া বাকি, সেরকম একটা সিচুয়েশান। অনেক দূরে আমি কিছু জায়গা দেখাচ্ছি, সেখানটা এখনো ধান রোয়া বাকি আছে। এবং একদম সীমান্ত রেখা যেখানে কিছুটা জঙ্গল বা মাঠের শেষে যেটা থাকে,
এবার ছোট ছোট জায়গাগুলোকে আমি আস্তে আস্তে ফুটিয়ে তুলছি। জমি নাঙল করা হয়েছে বা ট্রাক্টর দিয়েও অনেক সময় এরকম করার পর জমিতে কিছুটা এই ধরনের একটা টেক্সচার তৈরি হয়। তো সেই ধরনের কিছু ডট ডট মাটিগুলো একটু এলোমেলো হয়ে থাকে। তো সেখানটা আমি একটু ড্রাই ব্রাশ এফেক্ট ইউজ করছি। এক একটা জমি এখানে রয়েছে, তো সেই জমির মধ্যে একটা জমি একটা রকম টেক্সচার। তো সেখানে এখানে গ্রিন হয়েছে এই কারণে কি এখানে এই ধানটা রোয়া হচ্ছে সেরকম একটা মুহূর্ত। তো তার জন্য এখানে কিছু ওই ধানের বীজ যেগুলো বলা হয় সেগুলো রয়েছে হাতে, এবং কিছু কিছু এরকম ডট 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 ডট। অনেক দূর থেকে যখন আমরা দেখি তখন কিন্তু প্রত্যেকটা ধানের যে বীজগুলো বোনা হয় সেইগুলো কিন্তু অতটা ডিটেলে দেখতে পাওয়া যায় না, তখন সেটা শুধুমাত্র একটা হালকা সবুজ একটা লেয়ার কিন্তু দেখা যায়। তো সেহেতু সেখানে আমি প্রচুর ডিটেলে একটা একটা করে আমি ধানের সেই এটা আমি করব না। এখানে সদ্য চাষ করা হয়েছে, মানে এখানে রোয়া হয়েছে এই জায়গাটা। আর যেখানটা আমি এখন একটা এফেক্ট দিচ্ছি, নাঙল বা ট্রাক্টর দিয়ে যখন একটা মাটিকে নাঙল করা হয় তার একটা টেক্সচার তৈরি হয় জমির মধ্যে। সেই জমির মধ্যে যেটা হয়, তো সেই রকমই একটা আমি একটা ড্রাই ব্রাশ এফেক্টকে আমি ইউজ করছি। এখানে ড্রাই দিচ্ছি, দেখো তোমরা। তো এখানটা একটা কাদা মাটি জল একটা মিশ্রণ তৈরি হয়। তো সেই মিশ্রণটা একটু দেখতে এরকম লাগে কখনো, এবং তার মধ্যে একটু জল থাকে, তার জন্য আমি কিছুটা এখানে ব্লুও ইউজ করেছি। এখানে আর একটা জমি আমি এরকম নাঙল বা ট্রাক্টর করা হয়েছে এরকম একটা জায়গা আমি রেখেছি। তবে দূরের জায়গাগুলো কখনোই বেশি ডিটেলে দেখা যাবে না। তো সামনেরতে আমি যে ধরনের কালার ইউজ করেছি, দূরের দিকে আমি কিন্তু কালার আস্তে আস্তে ফেড করে দেবো। কালার কিন্তু আমি দূরের দিকে কালার সবসময় তোমরা চেষ্টা করবে লাইট কালার ইউজ করা, এবং কালারগুলো হবে একটু ব্লার, ঠিক আছে? দূরের দিকে কালারগুলো কিন্তু জমির কালারটা দেখো, সামনের দিকে এই ধরনের আমি একটা টেক্সচার দিলাম, কিন্তু আমি দূরের ক্ষেত্রে কিন্তু সেইরকম ধরনের আমি কিছু টেক্সচার এখানে ইউজ করিনি। হালকা একটা রাফনেস দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেখানে কিন্তু ওই রকম নেই, সামনেটার মতো এতটা নেই। আচ্ছা, এবার আমি এখানে যে মানুষগুলো রয়েছে জল ঝড় রোদ উপেক্ষা করে মাঠে তারা ক্রমাগত ফসল উৎপাদন করে থাকেন। এই কৃষক বন্ধুরা
তো তাদেরকেই আমি উদ্দেশ্য করেই এই ছবিটি আমি করেছি। অবশ্যই এই ছবিটা আমি একটা ছবির অনুকরণে করছি, ফটোগ্রাফি। সেটি আমার স্কুলের স্যার, তো তার অনুমতি না নিয়ে করছি, কিন্তু ছবিটা আমি আঁকার পরে ওনাকে আমি অবশ্যই পাঠাবো। আশা করি তিনি খুশি হবেন। অপূর্ব স্যার। তো ওনার ছবিকে একদম সেম টু সেম না করে আমি ওয়াটার কালারের একটা মুড, ওয়াটার কালারের একটা ছন্দকে আমি এখানে তুলে ধরছি। দূর থেকে ওয়াটার কালার বা মানুষজনকে যখন আমরা দেখব প্রচণ্ড ডিটেলে দেখা যাবে না, হালকা করে যখন একটু ধোঁয়াশার মধ্যে আমরা কিন্তু ছবিটা তখন তাকে দেখব। তো সেক্ষেত্রে আমি সেরকম কালারটাই আমি এখানে ইউজ করছি। এদের লাল বলতে এরা একটু গামছা বা এই ধরনের কিছু লাল কাপড় টাইপের এরা বেশি ব্যবহার করে থাকেন। তো তাদেরই আমি দেখানোর চেষ্টা করছি। কিছুটা সামনের দিকে, কিছুটা আমি কাদা মাটি জল সেরকম একটা ব্যাপার এখানে থাকে, তার জন্য আমি এই কালারটা একটু ইউজ করলাম। এটা হচ্ছে ব্রাউন। এখানে একটা মানুষ রয়েছেন, তো এই মানুষটি একটা গেঞ্জি টাইপের একটা জিনিস কিছু পড়ে আছে, তো তার তো এখানে একজন মানুষ দূরে যেহেতু আছে সেটিকে আমরা পুরো প্রমিনেন্ট দেখতে পাবো না, তো তার জন্য হালকা করে কালার কিন্তু এখানে ইউজ করব। সামনের কালার আমরা যতটা ডার্ক দেখি, দূরের কালার কিন্তু আমরা ততটা ডার্ক দেখি না। তো তার জন্য তোমরা যখন ইউজ করবে ঠিক সেইভাবেই ইউজ করবে, কি দূরের জিনিসটা যাতে একটু লাইট হয়, একটু ব্লার হয়। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে দূরের জিনিস, দূরের যে কোনো মানুষ বা যে কোনো বস্তু, তো সবার ক্ষেত্রেই একই, দূরের কিন্তু জিনিস অনেক লাইট দেখতে পাবো। তো তার জন্য আমরা যতটা চেষ্টা করব দূরের জিনিস আমরা ততটা ফেড করে দেবো, লাইট করে দেবো। এবার কিছু কিছু জায়গায় একটু ডার্ক আমরা ইউজ করব।
শ্যাডো বোঝানোর জন্য যেখানটা খুবই অন্ধকার অন্ধকার একটা জায়গা তৈরি হয় সেখানটা আমি একটু এটা ফটোগ্রাফিকে আমি আমার ওয়াটার কালার ধরনে আমি এখানে করার চেষ্টা করলাম। ছবিটা আমার কমপ্লিট। যদি তোমাদের ছবিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরমভাবেই আমাকে ফলো করতে থাকো। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও আসছি এবং বন্ধুদের সাথে ছবিটি শেয়ার করো এবং বেশি বেশি করে ছবি প্র্যাকটিস করতে থাকো।